আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে। একেবারে হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে। শিক্ষা একদিকে অনেক উঁচুতে, আবার মাদকের সমস্যা আছে। মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে, যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা নেই। স্বাস্থ্য, শিক্ষা এগুলো হচ্ছে একটা নাগরিকের প্রাথমিক অধিকার, একদম প্রাথমিক অধিকার। এগুলোর সবসময় একেবারে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে লেখাপড়ার অংশ হিসাবে এটা সব বিশ্বে ভালো ভালো দেশগুলোতে হয়ে থাকে। তো আমি আনন্দিত এখানে, যদিও বা সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কিছু হয়নি, অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ঢাকা ইউনিভার্সিটিতে এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে। এরা যে এক্সাম্পলটা সেট করবে এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে। সুতরাং আমি একটু অবাক হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই। এত বড় একটা ইউনিভার্সিটি, এত বড়, এতগুলো ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, এখানে একটা ফার্মেসি থাকবে না, এটা অবিশ্বাস্য একটা বিষয়। মানে এর অর্থ এটাই যে আমাদের স্বাস্থ্যসেবার প্রতি আমরা কতটুকু অসচেতন। স্বাস্থ্যসেবা একটি নাগরিকের, স্বাস্থ্য, শিক্ষা এগুলো হচ্ছে একটা নাগরিকের প্রাথমিক অধিকার, একদম প্রাথমিক অধিকার। এই জায়গাটা আমরা ভুল করতেছি, যে আমাদের প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা। এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, আগামীর বাংলাদেশের যে চিন্তা, সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করব, আমাদের অর্থনৈতিক মডেলটা কে হবে, আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটার ভ্যালু আছে কিনা, এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা, এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা, এই বিনিয়োগ আমার স্বাস্থ্যসেবা, শিক্ষা নিশ্চিত করছে কিনা, এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা, এই ক্রাইটেরিয়াগুলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে। যে কোনো বিনিয়োগ করা হবে, এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে। এই সব বক্স ঠিক করার পরে যদি আমরা দেখি প্রত্যেকটা বক্সে ঠিক করা হয়েছে, সেখানে বিনিয়োগ হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা দিক। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্যসেবার মধ্যে অনেকগুলো দিক আছে। আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোনো সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি, এবং থাকলে কত বড় সমস্যা, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। কারণ মাদক, আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে। একেবারে হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে। শিক্ষা একদিকে অনেক উঁচুতে, আবার মাদকের সমস্যা আছে। যদি ঢাকা ইউনিভার্সিটিতে না থাকে তো ভালো, যদি থাকে এটা মাদকের সমস্যা আছে, এটা বিশাল ব্যাপার। মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে, যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা নেই। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে মাদিত পড়েছে, যে কেমব্রিজ, অক্সফোর্ড, যেখানেই গেছি আমি, মাদকের সমস্যা সব জায়গায় আছে। এবার আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে, আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু, অনেক সমস্যা। তো এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি। তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয়।